র্যালি নিবেদিত ফান অ্যান্ড রোমান্স টাইম, পাওয়ার্ড বাই কিডস ডায়াপার। হ্যালো। বলো। আচ্ছা কতবার ফোন দিচ্ছি? হ্যাঁ পড়ছিলাম তাই ধরতে পারিনি। তো পড়ালেখা করলে কি ফোন ধরা যাবে না? না যায় না। আচ্ছা শোনো না, ওই একটা গুড নিউজ আছে বুঝছো, কালকে একটা বড়সড় প্রডিউসারের সাথে মিটিং আছে, তো আমার কেন জানি মন বলছে যে কাজটা হয়েই যাবে। তোমার এরকম ফালতু কথা শোনার জন্য আমার সময় নেই, আমি এখন খেতে যাব। আরে একটু পরে খেতে যাও না, মাত্রই তো কথা বলা শুরু করলাম। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন ডিরেক্টর, নাটক বানান, সিনেমা বানান, আপনাদের তো আবার খাবার দাবারের টাইম ঠিক থাকে না, তাই না? আচ্ছা তোমার সমস্যাটা কি বলবে? সব সময় তুমি নাটক সিনেমার দোষ ধরো, কি প্রবলেমটা কি? নাটক সিনেমা কি ক্ষতি করেছে তোমার? আমার ক্ষতি করেনি, ক্ষতি করেছে তোমার। তোমার সময় নষ্ট করেছে, তোমার ক্যারিয়ার নষ্ট করেছে, এমনকি তোমার লাইফটাও নষ্ট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, ওকে ফাইন, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি যাও খেতে যাও। হ্যালো, Yep. কিরে তুই কিছু বলবি? তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ বলবো তো, কিন্তু কীভাবে বলবো? আচ্ছা তোর কি টায়ার্ড লাগে না? চোখের সামনে সারাক্ষণ এভাবে খেতে থাকলে তো কনসেন্ট্রেশন ব্রেক হয়, তাই না? আচ্ছা 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 আমি তোর কথা শুনবো, আমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে তোর কথা শুনবো, ঠিক আছে? বল কি বলবি বল।
দোস্ত ঝামেলায় পড়েছি একটা, মানে বাড়ি ভাড়া দিতে হবে, হাতে টাকা পয়সা কিচ্ছু নাই। কালকে এক প্রডিউসারের সাথে দেখা করতে যেতে হবে, স্ক্রিপ্ট প্রিন্ট করানোরও টাকা নাই। কি করি বলতো? দোস্ত আমার কাছে তো কোনো ক্যাশ টাকা নেই। তবে আমি তোকে অন্যভাবে হেল্প করতে পারি। তুই এক কাজ কর, এই ল্যাপটপটা বিক্রি করে দে। এই ল্যাপটপ? কি বলি তুই? হাট, এটা তোর কত শখের ল্যাপটপ, তোর মামা তোকে কত শখ করে কিনে দিয়েছেন, আর এটা আমি বিক্রি করে দেব? না না না, এটা বিক্রি করতে পারবো না। আরে শোন না, তুই শোন না, এই ল্যাপটপটা বিক্রি করে দে, তোর বাড়ি ভাড়ার টাকা তুই দিতে পারবি, তোর স্ক্রিপ্ট প্রিন্ট করার টাকা ম্যানেজ হয়ে যাবে, তাই না? তারপরে যদি তোর স্ক্রিপ্টটা প্রডিউসার পছন্দ করে ফেলে, মানে যদি স্ক্রিপ্টটা লেগে যায়, তুই চিন্তা করতে পারছিস, তুই বুঝতে পারছিস তুই কোথায় চলে যাবি? তুই অনেক বড় ডিরেক্টর হয়ে যাবি, তোর অনেক টাকা ইনকাম হবে। তখন যখন তোর অনেক টাকা ইনকাম হবে, তুই নিজে পছন্দ করে এর চেয়ে অনেক ভালো, এর চেয়ে অনেক দামি, অনেক বেটার কনফিগারেশন একটা ল্যাপটপ আমাকে কিনে দিস, ঠিক আছে? ঠিক আছে? শোন, তুই তাড়াতাড়ি এটা বিক্রি করে দে। Quick, quick বিক্রি করে দে। বসো। মা, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো বাবা। আচ্ছা, তোমার কি মনে আছে আমেরিকাতে তোমার এক ফুফু থাকে, আমার দুঃসম্পর্কের চাস্তো বোন লিনা? হ্যাঁ বাবা, মনে পড়েছে। তুমি এর আগেও একবার ওনার কথা বলেছিলে। তোমার ফুফু তোমাকে নিয়ে অ্যাডামের জন্য ভাবছে। অ্যাডাম খুব ভালো ছেলে, আমেরিকাতে ওর জন্ম, বাংলাদেশে কখনো আসেনি। ও কিন্তু আর 10টা ছেলের মতো নয়, খুব নম্র, ভদ্র, আর দেখতে খুব সুন্দর, লম্বায় 6 ফিট। ওকে আমার খুব পছন্দ হয়েছে। আশা করি তোমারও ওকে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। আমি ভাবছি তোমার ফুফু আমেরিকা আসলে ওকে নিয়ে বসবো। বাবা, অয়ন বলছিল। অনেক কথা তুমি আমাকে বলবে না, আমি তোমার বাবা। আমি বুঝি এবং জানি কিছু তোমার ভালো হবে, কিছু তোমার ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার রুমে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে আপনার বাসার অ্যাড্রেস আমাকে দিয়ে দেন, আমি তাহলে এখন চলে আসছি। ঠিক আছে, ওকে। না একদম ফ্রেশ, আপনি দেখলেই বুঝতে পারবেন। জি ওকে, আমি আসছি। হ্যাঁ, আপনি SMS করে দেন। হ্যাঁ হ্যালো। ফোন ধরতে সমস্যা কি তোমার? এই এক নাটক সিনেমা নিয়ে কত ধমকাধমকি করবে বলো? কি আর শুনতেও হবে না। তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি হচ্ছে বলো তো? ফোনে বলতে চাচ্ছি না, সামনাসামনি দেখা করে বলতে চাই। সামনাসামনি বলবে? আচ্ছা ঠিক আছে, ওকে। কোথায় আসবো বলো? কি ব্যাপার, অফিসিয়াল ব্যাগ? কোনো চাকরিতে জয়েন করেছো নাকি? আরে না, এটা ওই খালাদের ল্যাপটপ। তোমার কাছে কেন? ওই বিক্রি করবো, গত মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়নি, ঝামেলা আছে একটু। ওই তারপর স্ক্রিপ্ট করবো, ওটার টাকা নাই, টাকার প্রয়োজন। তোমার কাছে এটাকে একটা স্বাভাবিক লাইফ মনে হয়? এটাকে? হ্যাঁ,
ওখানে কোনো অস্বাভাবিক হওয়ার কি আছে? মানে আমরা তো এইভাবেই টাকা ম্যানেজ করি। এসব নাটক সিনেমা তোমার মাথা একদম নষ্ট করে দিয়েছে। কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক সেটাও তুমি ভুলে গেছো। একটা চাকরি করো, অন্যের ল্যাপটপ নিয়ে দৌড়াতে হবে না। আচ্ছা যাই হোক, গুড নিউজটা শোনো। বাবার চাচাতো বোনের ছেলে অ্যাডাম, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলে দেখতে শুনতে ভালো, আমেরিকাতে বড় হয়েছে, কখনো বাংলাদেশে আসেনি। বাবার খুব পছন্দ, 6 ফুট লম্বা, শুনেছি অনেক বড় লোক। তোমার বাবার তো এটা বোঝা উচিত যে আমেরিকানরা নর্মালি সাইজ একটু বড়ই হয়। আর কি বলো তুমি 6 ফুট লম্বা? তো কম, কারণ আমি বাংলাদেশি হয়ে তো 6 ফুট। আর ক্যারিয়ার ভালো, আমার ক্যারিয়ার ভালো না। ওকে, সামনে হবে, অসুবিধা কি? আর টাকা পয়সা ওর অনেক, আমার নাই, হয়তো পার্থক্য এতটুকুই। কিন্তু আমি ওইটা নিয়ে হোপফুল, আমারও টাকা হবে। সো প্রিটি মাচ সব কিছুই সমান সমানই। কিন্তু তুমি কোনোদিন ওর সমান হতে পারবে না। ও সবসময় ইংলিশে কথা বলে, আমি সবসময় বাংলায় কথা বলি। ও যেরকম বাংলায় কথা বলতে পারে না, আমি ওরকম ইংলিশে কথা বলতে পারি না। এই জন্য এটাও সমান সমান। যতদিন না তুমি ছোট হতে শিখবে ততদিন তোমার লাইফে কোনো উন্নতি নেই। মানে মানে কি? আচ্ছা, এত বড় হয়ে গেছে, ছোট হয় কি করে? এটা কি করে সম্ভব? নাম্বার বন্ধ করে রেখেছে, কেমন লাগে? তামিমকে কল দিয়ে একটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তামিম, আজকে তো তোমার আপুর জন্মদিন, তাই না? ও, আপু তো বার্থডে সেলিব্রেট করে না ভাইয়া। হ্যাঁ সেটাই, ওই তোমার আপু না, তো ওই ওর নাম্বারটাও বন্ধ করে রেখেছে। ও ভাইয়া, আপুর তো সামনে এক্সাম, এই জন্য হয়তো বা ফোন অফ রাখছে স্টাডির জন্য ভাইয়া। ও আচ্ছা 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 আচ্ছা। তামিম ভাইয়া, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ ভাইয়া? তুমি তোমার ফোন থেকে না তোমার আপুর সাথে আমাকে একটু কথা বলিয়ে দিতে পারবে? না না ভাইয়া, আমি এটা পারবো না, আপু আমাকে খুব মারবে। আচ্ছা তাহলে অন্য একটা কাজ করে দাও। কি কাজ? আমি তোমার মোবাইলে একটা SMS করবো, তুমি SMSটা পড়বে না, কিন্তু তুমি তোমার আপুকে যে করেই হোক তুমি দেখাবে, পারবে না? ওকে ভাইয়া, আই উইল ট্রাই, চেষ্টা করবো আমি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে বাই। নাচছি। নাচলে তোর ভালোই লাগে, যদি নাচতে পারিস না। যাই হোক, দেখতো আমার ফোনে একটা মেসেজ আসছে, বুঝছিস? তাতে এত ছোট লেখা, আমি কিছু বুঝতে পারতেছ না। দেখতো কি রে, ইম্পর্টেন্ট কিছু কি রে? না, তেমন ইম্পর্টেন্ট কিছু না, তোর পড়তে হবে না। সত্যি? যা নাচ, ভালো করে নাচ। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. থ্যাঙ্কস। তো আজকে তাহলে আমরা তোমার বার্থডেটা কোথায় সেলিব্রেট করছি? কোথাও না, আমি বার্থডে সেলিব্রেট করি না। আচ্ছা তুমি সেলিব্রেট করো না সেটা ঠিক আছে, তাই বলে একটা বিশেষ দিনে তুমি আমাকে খাওয়াবে না কিছু? খাওয়ালে কি একবেলা লাঞ্চের টাকা বেঁচে যায়? যদি তাই হয় তাহলে খাওয়াতে পারি। ঠিক আছে, লাগবে না খাওয়ানো, পেট ভরে গেছে।
আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে কেউ যে কাউকে এভাবে অপমান করতে পারে আমি জানতাম না। সেটাই, আমার কি আছে, আমি তো বছরে একবার লাঞ্চ করি, তুমি লাঞ্চ না করলে তো আমি না খেয়ে আমাকে থাকতে হবে, তাই না? ফাইন, অসুবিধা নেই, তোমার লাঞ্চ করতে হবে না। আমি এখন থেকে অন্য কারো ওই বার্থডে যখন হবে তখন ওই লাঞ্চের জন্য অপেক্ষা করে থাকবো। তুমি অন্য কারো জন্মদিনের জন্য অপেক্ষা করবে? তোমার কি মনে হয় তোমাকে পছন্দ করার মতো, তোমাকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ানোর মতো মেয়ে এই পৃথিবীতে আছে? তোমার মতো একটা ডিসকোয়ালিফাইড ছেলেকে মেয়েরা কেন ভালোবাসতে যাবে? শোনো, আমার না এত ভালোবাসার দরকার নেই, আমার একটা হলেই চলবে। বেশি ভালোবাসা না ঝামেলা, বুঝছো? প্লিজ, তোমার কাছে একটা রিকোয়েস্ট আমার, অন্তত একটা প্রেম করে দেখাও। আমি দেখতে চাই পৃথিবীতে কোন মেয়েটা তোমাকে ভালোবাসে। তাই? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দেখাচ্ছি। রাখি, বাই, হ্যাপি বার্থডে। হ্যালো। কেমন আছেন? জি ভালো। মানুষ এভাবেই মানুষকে ভুলে যায়, তাই না? সরি, কে বলছেন? আমি আসলে চিনতে পারছি না। আমার নাম বৃষ্টি। বৃষ্টি নামের কাউকে চেনেন? বৃষ্টি? হ্যাঁ, একজনকে চিনতাম। বাসা কোথায় তার? মিরপুরে। সরি, আমার বাসা খিলক্ষেত। জান, এখনো চিনতে পারেননি। একটু সহজ করে দিচ্ছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের কোনো বৃষ্টির কথা মনে পড়ে? ও মাই গড, তুমি বৃষ্টি মানে তুমি জাল চাচার মেয়ে? আমার কথা তোমার মনে আছে? আছে তো, না থাকলে কিভাবে ফোন দিলাম? আমার নাম্বার পেলে কোথায়? কিছুদিন আগে মিরপুরে গিয়েছিলাম, তখন টুম্পাকে আপনার কথা জিজ্ঞেস করেছিলাম, ওর কাছ থেকেই নাম্বারটা নেয়া। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো এখন কি কিসে পড়ছো? আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি। বাবা, অনেক বড় হয়ে গেছো। সময়টাও তো অনেক হয়েছে, 13 বছর। অনেক লম্বা সময়। ফেসবুকে আপনার অনেক ছবি দেখেছি, আপনি কিন্তু আগের মতোই হ্যান্ডসাম। আমি হ্যান্ডসাম? যে বলো না বলো, শোনো, ছবি সবসময় ঠিক হয় না, আমি মোটেও হ্যান্ডসাম না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই প্রথম আমাকে কেউ বললো যে আমি হ্যান্ডসাম। শুনুন, যারা বলেনি ওদের চোখে সমস্যা, আপনার কোনো সমস্যা নেই, আর আমার চোখে আপনি অনেক হ্যান্ডসাম। বাই দ্য ওয়ে, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? না, আসলে ডিস্টার্ব না, আমার আসলে একটা জরুরি কাজ আছে, তো তো একটু বের হতে হবে। পরে কথা বলি তোমার সাথে। ওকে, তাহলে এখন আপনাকে আর দেরি না করাই, পরে কথা হবে। ওকে, ঠিক আছে, ওকে, বাই। ওকে, বাই। হ্যালো। সরি, আবার ডিস্টার্ব করলাম। আচ্ছা, আপনি সকালে নাস্তা করে বের হয়েছেন তো? নাস্তা? ও হ্যাঁ, নাস্তা করেছি। আমার নাস্তা অবশ্য খুবই সিম্পল, 1 কাপ চা আর 2টো বিস্কিট। আমিও তো আপনার মতো সকালে ভারী নাস্তা খেতে পারি না। ও আচ্ছা। আচ্ছা শুনুন, লাঞ্চের কিন্তু এখনো অনেক সময় বাকি, কাজের ফাঁকে হালকা কিছু খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে কাজ সেরে আসুন, পরে কথা হবে। আচ্ছা, ওকে, বাই।
চুপ করো। তোমার স্ক্রিপ্টের পরিবর্তে তুমি যদি তোমার সার্টিফিকেট আর সিভি নিয়ে দৌড়াতে এতদিন ঠিকই তোমার একটা চাকরি হয়ে যেত। আর যদি চাকরি নাও হতো অ্যাটলিস্ট আমি মনটাকে বোঝাতে পারতাম যে তুমি ট্রাই করেছো অ্যাটলিস্ট। আচ্ছা সমস্যাটা কি তোমার? কি সমস্যা? প্রত্যেকবার একই কথা। এই সকাল সকাল দেখা করেছি, কোথায় গার্লফ্রেন্ড হিসেবে তুমি বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে যে সকালে ঠিকঠাক মতো নাস্তা করেছো কিনা, কিভাবে করেছো, কি করেছো না করেছো সবকিছু। তা না এই একই কথা বারবার কেন? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তোমার তো সকালের নাস্তা ওই একই, 1 কাপ চা 2টা বিস্কিট। এটা কখনো সকালের নাস্তা হতে পারে না। তোমার মনে আছে আমাদের রিলেশনশিপের শুরুতে তুমি আমাকে কি বলেছিলে? আমার জন্য সব করতে পারবে। এখন তো দেখছি সবকিছু উল্টো। আচ্ছা তোমার কি মনে হয় যে আমি সারা জীবনে একই রকম নাস্তা করে যাবো? কোনোদিন টাকা হবে না আমার? না, তোমার কোনোদিন টাকা হবে না, এবং তোমার সকালের নাস্তা মেনুও পরিবর্তন হবে না। শোনো শোনো, আমার চাকরি ভালো লাগে না। তুমি বিশ্বাস করো, আমি যেটার পিছনে দৌড়াচ্ছি না, আমি যা করার চেষ্টা করছি, আমি যদি শুধুমাত্র সাকসেস হতে পারি, বিশ্বাস করো একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি মিডিয়া না ছাড়লে আমার বাবা কোনোদিনই তোমাকে মেনে নেবে না। তুমি যত বড় ডিরেক্টরই হও না কেন আমার বাবার কাছে মূল্যহীন। এখনো সময় আছে, ভালো একটা চাকরিতে ঢুকে যাও। La 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 na 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 la 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 na na la 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 হ্যালো, কি করছিলেন? এটা নাটকের স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি। কিন্তু আপনার গলাটা এত গম্ভীর কেন? আপনার গল্পটা কি অনেক গম্ভীর? হ্যাঁ, আমি একটু সিরিয়াস টাইপের গল্প লিখতে পছন্দ করি। হাসির নাটক অবশ্য লিখেছি, কটা হবে 2টা। দিস ইজ ভেরি ব্যাড। এখন থেকে আপনি হাসির এবং রোমান্টিক গল্প লেখার চেষ্টা করবেন, কারণ হাসলে মানুষের হার্ট ভালো থাকে। তাই নাকি? ওকে। তুমি কি অনেক বেশি হাসো? জানেন আপনার ঘন্টা নাটকটা দেখার পর আমি যে কি পরিমাণ হেসেছি আপনি চিন্তাও করতে পারবেন না। আর এখন তো রেগুলার ওয়েট করি আপনার পরবর্তী কাজ দেখার জন্য। আমার ভাবতেই ভালো লাগে যে আপনি মিডিয়াতে কাজ করেন। চিন্তা করে দেখেন, আপনার শুধু নিজেদের জন্য নয়, এই দেশ, এই সমাজের জন্য কাজ করেন। মানুষকে কত বিনোদন দেন। আপনাকে নিয়ে আমার খুব গর্ব হয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে আসুন না, আমরা কালকে দেখা করি। হ্যাঁ, দেখা করা যেতে পারে, কিন্তু দুপুর 12টার পর। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। ওকে, রাখছি তাহলে এখন। বাই বাই। শুধু তিথির বাপ যদি এটা বুঝতো। হ্যালো। হাই, আমার আজকে কি যে ভালো লাগছে, আমি যে আজকে কি খুশি। কত বছর পর আপনার সাথে দেখা হলো, 13 বছর পর। আপনার ভালো লাগছে না? হ্যাঁ, অবশ্যই লাগছে। কেমন আছো তুমি? ভালো। জানেন কালকে আমার এক ভাই আমাকে কি প্রশ্ন করেছে? আমি এখনো কেন কোনো প্রেম করছি না। তো তুমি তাকে কি উত্তর দিলে? বলেছি বিয়ের পর একেবারে হাজবেন্ডের সাথে প্রেম করব। কিন্তু ও আমার কথা বিশ্বাসই করলো না। ঠিকই আছে, বিশ্বাস না করারই কথা। কেন? মানে আজকালকার ছেলেমেয়েরা সবাই তো প্রেমই করে। কেন?
প্রেম করাটা কি কম্পালসারি? না, তা ঠিক না। আচ্ছা, তার আগে আমাকে বলুন, আমার সাথে কথা বলতে কি আপনার ভালো লাগে? আমার যার সাথে কথা বলতে ভালো লাগে না, তার সাথে হাই হ্যালো ছাড়া আমি আর কিছুই বলতে পারি না। আপনি কি এরকম কিছু মনে করেন যে আমি আপনাকে ভালোবাসি বা পছন্দ করি? সত্যি করে বলবেন কিন্তু। মনে হয় তুমি ভালোবাসো আমাকে। মানে? সরি, জোক করলাম। আমি কিন্তু মোটেও যোগ করিনি, আমি সিরিয়াসলি বলছি। আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি। দাঁড়াও, আমি সত্যি জোক করেছি। মানে বৃষ্টি, আমার একজনের সাথে রিলেশন আছে, ওর নাম তিথি। তিথির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমার সব কিছু, মানে আমার ফিউচার, আমার ক্যারিয়ার প্ল্যানিং, একটু সুন্দর করে বাঁচার চেষ্টা, সব কিছু ওকে ঘিরেই। আমি ওকে অনেক ভালোবাসি। সো আমি সিরিয়াসলি তোমার ব্যাপারটা নিয়ে জোক করছিলাম। ওনার সাথে আপনার কত বছরের সম্পর্ক? 8 বছর। আমি কিন্তু আপনার জন্য 13 বছর ধরে ওয়েট করছি। কোনোদিন কাউকে ভালোবাসার চেষ্টাটুকুও করিনি, কারণ আমি জানতাম একদিন না একদিন আমি ঠিকই আপনাকে খুঁজে পাবো। আর অসুবিধা নেই, আপনি ওনাকে ভালোবাসতে পারেন, বিয়ে তো করেননি। আর এখনো যেহেতু বিয়ে করেননি, তো আমি ঠিক সময়ে চলে এসেছি। বৃষ্টি, এটা কিন্তু রীতিমতো পাগলামি হচ্ছে। মোটেই না, আমি শিওর আপনার সাথেই আমার বিয়ে হবে। ও প্লিজ শোনো, এটা না মজা করার কোনো বিষয় না। আর তিথি আসলে আমার জন্য অপেক্ষা করছে, আমার ওখানে যাওয়ার কথা। তো তোমার সাথে পরে কথা হবে, আমি পরে কথা বলবো। ভালো থেকো তুমি। ওকে, বাই। 13 বছর। 13 বছর কি? তুমি আমাকে বলেছিলে না যে আমাকে নাকি কোনো মেয়ে ভালোবাসবে না? 13 বছর ধরে কেউ একজন আমাকে ভালোবেসে যাচ্ছে। এটা কি তোমার নাটকের স্ক্রিপ্ট? একদম না, এটা হলো আমার জীবনের স্ক্রিপ্ট। আচ্ছা শোনো, তোমার ঘটনাটা বলি। আজ থেকে 13 বছর আগে আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে গিয়ে বেসিক্যালি বৃষ্টির সাথে আমার পরিচয়, হালকা পাতলা কথা হয়েছিল। সেই যে 13 বছর আগে আমার সাথে দেখা হয়েছে, মেয়েটা নাকি তখন থেকে আমাকে ভালোবাসে। ওর সাথে আমার দেখা হয়েছিল, মানে এই কিছুক্ষণ আগে ফোন করেছিল কয়েকদিন আগে। তো অবাক বিষয় হচ্ছে যে ওই 13 বছর আগে একবার দেখা হলো, আর এই কয়েকদিন আগে এর মাঝখানে নাকি আমাকে সে ভালোবেসে গেছে। আমার তরফ থেকে যদিও কিছু না, তারপর কেমন বিষয়টা অদ্ভুত না? নাটক লিখতে লিখতে জীবনটাকেও নাটক বানিয়ে ফেলেছো। জীবনটা খুবই কঠিন, খুবই। তোমাকে অ্যাডামের কথা বলেছিলাম। বাবা অ্যাডামের সাথে আমার বিয়ে ফাইনাল করে ফেলেছে। যদিও বিয়ে আরো 1 বছর পরে। আর তুমি জানো যে আমি বাবাকে কতটা ভালোবাসি। আমি আমার বাবার অবাধ্য হয়ে কিছু করতে পারবো না, এমন কিছু করতে পারবো না যেটাতে ওনার সম্মানহানি হয়। আমি ওনার অবাধ্য হতে পারবো না। আমি চাই তুমি অনেক সাকসেসফুল হও, অনেক বড় হও, কিন্তু
তোমার সাকসেসটা আমি দেখতে পারবো না, এটাই আফসোস থাকবে। আমরা আর যোগাযোগ রাখছি না। তিথি, এখন যদি আমরা যোগাযোগ রাখি তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে যেতে হবে। তিথি, ভালো থেকো। তিথি, ব্যবস্থা করে রেখেছে। একটা মানুষের রুম এত অগোছালো হতে পারে? এর জন্যই বলি আমাকে বিয়ে করে ফেলুন। দেখবেন রুমগুলোর সাথে সাথে আমি আপনাকেও কত সাজিয়ে গুছিয়ে রেখেছি। তোমাকে আমার বাসা আসতে কে বলছে? আরে বাবা, আমার বাসায় আমি আসবো না? তোমার বাসা মানে? আমরা বিয়ে করে ফেললেই তো এটা আমার বাসা হয়ে যাবে। আমি তো তোমাকে বারণ করেছি এসব নিয়ে কথা বলবে না। সরি, মজা করলাম। কেন তুমি বোঝো না? আমি তিথিকে অনেক ভালোবাসি। আর তিথির বিয়ে হয়ে যাচ্ছে অ্যাডামের সাথে। বৃষ্টি, অ্যাডামের অনেক টাকা, বাড়ি, গাড়ি, ক্যারিয়ার, সব কিছু, সব। আমার কি আছে বলো? কিচ্ছু নেই।
যে মানুষটাকে আমি 8টা বছর ধরে বুকে ধারণ করে আছি, সে মানুষটা দূরে চলে যাচ্ছে চিরজীবনের জন্য। আপুকে যদি আপনি কখনো না পান তখন কি করবেন? আমি কোনোদিন বিয়ে করব না। আপনি তিথি আপুর বাবাকে সবকিছু খুলে বলুন। উনি জানেন সবকিছু, সবই জানেন, কিন্তু আমাকে একদমই পছন্দ করেন না। কারণ আমি যে মিডিয়াতে কাজ করি, প্রত্যেক বাবাই তার সন্তানকে অনেক ভালোবাসে, তিথির বাবাও তাই। তিথিকে প্রচন্ড ভালোবাসেন উনি। একজন বাবা তার মেয়েকে সুখী দেখতে চাবেন, সেটাই স্বাভাবিক, তিনিও সেটাই চান। কিন্তু তার ধারণা তার মেয়েকে আমি সুখে রাখতে পারবো, কারণ আমার যে কিছু নেই, গাড়ি বাড়ি সহায় সম্পত্তি কিচ্ছু না। আপনার কি ধারণা টাকা গাড়ি বাড়ি সব কিছু হলেই ওরা তিথি আপুকে আপনার কাছে বিয়ে দেবে? জানি না, কিছু জানি না, তবে এতটুকু জানি যে অ্যাটলিস্ট আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে তিথির বাবার সামনে কি অ্যাটলিস্ট দাঁড়াতে পারবো। আমি যদি আপনাকে হেল্প করি? ঋষি প্লিজ, আমি বলেছি না এটা নিয়ে মজা করো না। আমি সিরিয়াসলি বলছি। তুমি কি করে আমাকে হেল্প করবে? কিভাবে হেল্প করলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন? আমার জন্য শুধু একটাই পথ খোলা, শুধু একজন ভালো ইনভেস্টর আর কিছু ভালো কাজ, ব্যাস। আমি আপনাকে টাকা দিব, কারণ আমি চাই আপনি লাইফে প্রতিষ্ঠিত হন। তুমি কোত্থেকে পাবে টাকা? আমার অ্যাকাউন্টে 8,17,000 টাকা আছে। বাবা রেখেছিলেন আমাকে মেডিকেলে পড়ানোর জন্য। আমার তো চান্স হলো না, বাবার ওই টাকাটি নেয়নি, আমাকেই দিয়ে দিয়েছে। আমি আম্মুকে বলে ম্যানেজ করে ওখান থেকে এনে দেবো। না 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 না, তোমার টাকা আমি নেব না। ভালো তো আর বাঁচতে পারবেন না, অন্তত ভালো বন্ধু হয়ে পাশে থাকার সুযোগটা দিন। আপনাকে না পেয়ে হয়তো কিছুটা দুঃখবোধ থাকবে, যখন ভাববো আপনি ভালো আছেন আমারও ভালো লাগবে। প্লিজ প্লিজ আপনি মানা করবেন না। আমি তোমার টাকা নিতে পারি একটা শর্তে, তোমাকে আমার বিজনেস পার্টনার হতে হবে। তাও তো ভালো, লাইফ পার্টনার না হতে পারলেও বিজনেস পার্টনার তো হতে পারলাম। তো এখন শুধু আমরা টু শর্টটুকু যাবো, ঠিক আছে? আর হাতে যে গ্লাসটা, ওটা শুধু টেবিলের উপর রাখার পরে তুমি গ্লাসটা নেবে, নিয়ে জাস্ট ঘুরে এসে চেয়ারে বসা পর্যন্ত, ওকে? তারপর আমরা পৌঁছে যাবো। আর আমি তো একটা ফিক্স কোনো প্যান্ট নিতে হবে না। Alright, ready? Stand by. Okay, rolling. Rolling, sir. 5, 4, 3, 2, 1, 0 and action! মা বিশ্বাস করো, আমি এখন আর এইসব আড্ডাবাজির মধ্যে নেই। আমি এখন পড়ালেখায় ঠিক মনোযোগ দিয়েছি।
বিশ্বাস না হলে আব্বাসকে জিজ্ঞাসা করো। ওকে কাট। তোমার কাছে ভাইয়া অনেক খুশি। তোমার নামের চ্যানেল থেকে 2টা মেগা সিরিয়াল আর একটি ডেইলি সাবস্ক্রিপশন আসছে। সত্যি? হ্যাঁ সত্যি। আগামীকাল ইনশাল্লাহ এটা সাইনিং হবে ইনশাল্লাহ। আজ বেটি কি শোনাইলেন? আজকে আমরা রাতে ঘুম হবে না আজিম ভাই। না এটাই বাস্তব, ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই, থ্যাংক ইউ। আমি কালকে সকাল থেকে চলে এসে ওই অনেক সাথে সাইন করে হ্যালো হ্যালো, জি বলছি, বলুন। ও আচ্ছা, জি 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 বলুন। আচ্ছা, ইটস আ ভেরি গুড নিউজ। থ্যাংক ইউ ভাইয়া। আমি তাহলে আপনার অফিসে এসে দেখা করছি। ওকে, থ্যাংক ইউ, বাই। কিরে, খুব ভালো কোনো খবর মনে হচ্ছে? হ্যাঁ, রূপলাগের বিজ্ঞাপনের বিষয়টা ফাইনাল হয়ে গেছে। 45 লাখ টাকা বাজেট। মাই গড, দারুণ! এটা তো একটা দারুণ খবর। শোন, এটা সবে মাত্র শুরু, তুই আরো পাবি, আরো। তোর টাকা পয়সার কোনো অভাব হবে না। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, তোর সব কিছু হবে। কিরে, তুই কাঁদছিস? আর না। কি রে অয়ন, এনি প্রবলেম? তোর কি হলো? ঠিক 1 বছর আগেও আমি 15 কিলোমিটার হেঁটে বাসা ফিরেছি দোস্ত। পকেটে কোনো টাকা ছিল না। রাস্তায় খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি, কারণ পকেটে টাকা ছিল না। বাসায় এসে তারপর ভাত খেয়েছি। আর এখন দেখ আজ আমার কত টাকা। আরে বোকা ছেলে, যেই জীবনে দুঃখ কষ্ট নেই সেই জীবনে সুখের কোনো মজাও নেই। শোন, বৃষ্টির উসিলায় আল্লাহ তোর ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এখন তুই সরাসরি তিথির বাবার কাছে চলে যা। তিথির তো এখনো বিয়ে হয় নাই, আর তোর তখন কোনো কমতি নাই। তুই সরাসরি সাহস করে তিথির বাবার কাছে তিথির ব্যাপারে প্রস্তাব দিয়ে দে। হয় তুই তিথিকে পাবি, না হলে একবারে হারাবি। এসপার না হয় ওসপার। দোস্ত, তুই দেরি করিস না, দেরি করলে লস হয়ে যাবে। দোস্ত, তুই তাড়াতাড়ি যা। আমি যাব, আমাকে যেতেই হবে। শেষ চেষ্টাটা আমাকে করতেই হবে দোস্ত। প্রত্যেক বাবা মা তার সন্তানের ভালো চায়, এটাই সত্যি, এটাই স্বাভাবিক। আপনিও তার ব্যতিক্রম না। আমি জানি আপনি তিথিকে প্রচন্ড ভালোবাসেন। গত 24টা বছর ধরে আপনি তিথিকে আপনার বুকের ভেতর আগলে রেখেছেন, ওকে ভালো রাখার চেষ্টা করেছেন। কিন্তু আঙ্কেল, আমি ওর বাকি জীবনের দায়িত্বটা নিতে চাই। আমি হাত জোর করছি আপনার কাছে, প্লিজ আঙ্কেল। আমি জানি আপনি আমার প্রফেশনটা একদম পছন্দ করেন না,
কারণ কারণ আমি মিডিয়াতে কাজ করি। আপনার ধারণা মিডিয়ার কেউ বুঝি ভালোই হয় না, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, ভালো মন্দ কিন্তু সব ধরনের প্রফেশনে থাকে। কেউ যদি ভালো থাকতে চায় সে যে কোনো স্থানে যে কোনো ক্ষেত্রে ভালো থাকতে পারে। আপনার অভিযোগ আমি নাটক নির্মাণ করি। একটা নাটক কিন্তু আঙ্কেল সামাজিক, মানসিক, পারিবারিক সবকিছু সম্পর্কের কথা বলে। একটা প্রফেশনের খারাপ দিক থাকতে পারে, কিন্তু মানব সেবার সুযোগও কিন্তু থাকে। আমরা কিন্তু নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে মানুষের কাছে সচেতনতা পৌঁছে দিই, সচেতনতার বার্তা পৌঁছে দিই, অন্তত ওই চেষ্টাটুকু করি। তাই একদিকে যেমন আমার জীবিকা নির্বাহ আমি করছি, ঠিক তেমনি ভাবে আমি কিন্তু সমাজ সেবাও করছি। এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম, দৃষ্টিভঙ্গি এক এক রকম, তাই সবার সাথে একই তুলনা করলে চলবে না। গত 9টা বছর ধরে আমি অনেক কষ্ট করেছি, যুদ্ধ করেছি রীতিমতো, শুধু শুধু একটুখানি প্রতিষ্ঠিত হবার জন্য। আজ একটু হলো তো সফল, কিন্তু আমার এই সফলতা অর্থহীন হয়ে যাবে আমি যদি তিথিকে না পাই। আর একটা কথা আপনি জানেন না, আমি তিথিকে অনেকবার বলেছি যে চল আমরা দুজন বিয়ে করে ফেলি। তিথি কি বলেছে জানেন? তিথি বলেছে আপনি কষ্ট পান, আপনার সম্মানহানি হয়, এমন কিচ্ছু সে করবে না। আপনার প্রতি ওর সম্মান, ওর ভালোবাসা দেখে আমিও জোর করিনি। ভেবেছি আগে নিজে প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর আপনার সামনে আসবো, এসে আপনার সামনে হাত জোর করে তিথিকে ভিক্ষা চাইব। প্লিজ তিথিকে আমাকে দিয়ে দিন, প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। অয়ন, হ্যাঁ একথা সত্যি। আমি তোমার পেশাকে পছন্দ করতাম না, সাথে সাথে তোমাকে, কারণ পেশার জন্য। কিন্তু আজকে তুমি আমার সেই ভুল ধারণা ভেঙে দিয়েছ। হ্যাঁ, আমরা পেশা করি, বিভিন্ন পেশা করি নিচে বাঁচার জন্য, কিন্তু তার মাঝে কতগুলো পেশা আছে যা সমাজের উন্নয়ন করে, সমাজকে মেসেজ দেয়। আর তোমার কাছে জানতে পারলাম আমার মেয়ে আমাকে কতটা সম্মান করে, আমার সম্মান রক্ষার্থে কি করেছে। আর তুমিও সেই সম্মান রক্ষার্থে নিজেকে আজ প্রতিষ্ঠিত করেছ। আর তুমি তিথিকে অনেক ভালোবাসো। তিথি অনেক ভাগ্যবতী যে তোমার মতো ছেলে তাকে ভালোবাসে। কিন্তু 4 মাস আগে তিথির বিয়ে হয়ে গিয়েছে। অ্যাডামের সাথে তিথির বিয়ে হয়ে গেছে। কিন্তু ওর তো 1 বছর সময় ছিল। হ্যাঁ সময় ছিল, কিন্তু মানে অ্যাডাম না 4 মাস আগে চলে আসে, বিয়ে দিয়ে দেয়, 2 মাস পর ওকে নিয়ে যাবে। তো অয়ন, তুমি ভেঙে পড়ো না, তুমি শক্ত হও। মানে তুমি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছো
আমার বিশ্বাস ভিড় বড়